সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে আয়ত ও এর বৈশিষ্ট্য সম্পর্কে। তো যারা আয়ত সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন। মাত্র 2-3 মিনিটের ভিতরেই আপনারা আয়ত সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে, অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো আয়তর সঠিক সংজ্ঞাটা কি সেটা আমরা প্রথমে জানব, এরপর বাহু, কোণ, কর্ণ ও শীর্ষবিন্দু সম্পর্কে জানব। তো চলুন প্রথমে আমরা আয়তর যে এই চিত্রটা আছে সেটা আগে দেখে নেই। এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। তো এর সঠিক সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে আয়ত বলে। তো এখন আমরা জানবো হচ্ছে বাহু সম্পর্কে। তো আয়তর 4টি বাহু আছে, যেমন এই হচ্ছে 4টি বাহু। আবার বিপরীত বাহুগুলো হচ্ছে সমান। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই দুইটা বাহু হচ্ছে সমান, আবার এই দুইটা বাহু হচ্ছে সমান। এর মানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। এখন আমরা জানবো হচ্ছে কোণ সম্পর্কে। তো আয়তর মোট 4টি কোণ আছে। এই যে একটি কোণ, এই যে একটি কোণ, এটা হচ্ছে আরেকটি কোণ, আর এটা হচ্ছে আরেকটি কোণ। মোট 4টি কোণ আছে। তো প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তো এখানে এই যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এখানে যে 4টি কোণ আছে প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। আর 4টি কোণের যোগফল 360 ডিগ্রি, অর্থাৎ এখানে যদি আমরা 4টি কোণ যদি যোগ করি তাহলে এর সমষ্টি হবে 360 ডিগ্রি, অথবা এর যোগফল হবে 360 ডিগ্রি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা এই আয়তর কর্ণ সম্পর্কে জানব। তো কর্ণ হচ্ছে 2টি, মানে আয়তর কর্ণ হচ্ছে 2টি। এটা হচ্ছে একটি কর্ণ, আর এটা হচ্ছে আর একটি কর্ণ। এরপর কর্ণ দুটির দৈর্ঘ্য কিন্তু সমান। দেখেন এই যে কর্ণটা আছে, এই কর্ণের দৈর্ঘ্য আর এই কর্ণের দৈর্ঘ্যও কিন্তু সমান, মানে এই দুইটা কর্ণই কিন্তু সমান, মানে দৈর্ঘ্যটা সমান। তো যদি আপনারা স্কেল দিয়ে মেপে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই দুইটা কর্ণের দৈর্ঘ্যই কিন্তু সমান। তো কর্ণ দুইটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। তো এখানে একটু ভালোভাবে দেখেন, এই বাহুটা আর এই বাহুটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু ছেদ করেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা শীর্ষবিন্দু সম্পর্কে জানব। তো 4টি শীর্ষবিন্দু আছে, মানে আয়তর মোট 4টি শীর্ষবিন্দু আছে। তো শীর্ষবিন্দু 4টি হচ্ছে এই যে একটি শীর্ষবিন্দু, এই যে আরেকটি শীর্ষবিন্দু, এই যে একটি, আর এটা হচ্ছে আরেকটি শীর্ষবিন্দু। মোট 4টি শীর্ষবিন্দু আছে। তো বন্ধুরা, এখন আপনাদের জন্য একটি কুইজ আছে। তো কুইজটি দেখুন। আজকের কুইজ, আয়তক্ষেত্রের কর্ণ কয়টি? ক 1টি, খ 2টি, গ 3টি, ঘ 4টি। তো 10 সেকেন্ডের মধ্যে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে আয়তক্ষেত্রের কর্ণ কয়টি। তো আপনার সময় শুরু হচ্ছে এখন।